নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে রবিবার, একটা ছুটির দিন। তো রবিবার মানে অন্যরকম দিনটা। তো রবিবারে আমাদের কিন্তু কোনো ছুটি হয় না, ছুটির দিন যেন আরও বেশি কাজ হয়। তো আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে এখন চা বসিয়ে তারপরে সকালে কি খাওয়া হবে সেটা বলবো। তো আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়ে দিয়েছি। তো তারপরে মিষ্টু বলছিল যে কালকে মানে রবিবার দিন কালকে রাত্রে বলছিল যে রবিবারে সকালবেলায় কচুরি খাবে, কড়াইশুঁটির কচুরি খাবে। তো আমি সেই জন্য সব ব্যবস্থাও করে রেখেছি, এখন দেখা যাক কি হয়। তো চার জল ফুটে গেছে, আমি চাটা দিয়ে এবার নামিয়ে নেব। তো চাটা নামিয়ে আমি ঢেকে রেখেছি, একটু লিখার হবে, তারপরে সবাইকে দেব। ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চাটা আমি আগে ওর দাদুকে দেবো, তারপরে আমি নেব। তো সকালে উঠে চা না খেলে যেন কাজের এনার্জিটাই পাওয়া যায়। তো মিষ্টু কালকে বলছিল যে কড়াইশুঁটির কচুরি খাবে, কিন্তু কড়াইশুঁটির কচুরি এবছর এখনও একদিনও করিনি। তো ভাবলাম কড়াইশুঁটি যখন আছে তাহলে কড়াইশুঁটির কচুরি করি, আর সঙ্গে কাশ্মীরি আলুর দম। তো সকালবেলার খাওয়া দাওয়াটা তো আপাতত জমজমাট হবে। তো দুপুরেরটা দুপুরে দেখা যাবে। তো আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি, ছাড়িয়ে রেখেছিলাম আগের দিন। কড়াইশুঁটি বের করলাম, ফ্রিজে ছিল। আর ময়দাটাও চেলে নেব, কারণ দোকানের জিনিস তো একটু চেলে নেওয়া ভালো। তো এদিকে সাদা তেলও এনেছি, সাদা তেলটা ঢালবো। তো কাঁচিটা একদম ধার নেই, সব মানে নানা রকম জিনিস কেটে কেটে ধারটা চলে গেছে। তো তেল ঢালছি, ঢালার সময় একটু নিচেই পড়লো, অন্যবার পড়ে না, আজকে দেখছি পড়ছে। যাই হোক, আমি ময়দাটাও মেখে নেব। তার জন্য একটু চিনি, একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে তারপরে ময়দাটা মেখে নেব। তো ময়দাটা না আমি মেখে নিয়েছি, নিয়ে তারপরে একটু ঢেকে রেখে দেবো। তো ততক্ষণে ভাবছি আমি আলুর দমটাও করে ফেলবো, কারণ একটু তাড়াতাড়ি না করলে হবেই না। তো আলুগুলো আমি জল থেকে ধুয়ে তুলে রাখছি, আর এদিকে গ্যাসটাও আমি ধরিয়ে দিলাম। আর কড়াইশুঁটিটা মিক্সচারে পেস্ট করে নেব। তো তার জন্য একটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর সামান্য একটু লবণ আর চিনি দিয়ে দেবো। তাহলে আর কড়াইতে যখন জিনিসটা দেব তখন আর কিছু দেয়া লাগবে না। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, আলুগুলোও ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, আর একটু সিমে মানে গ্যাসের জোরটা কমিয়ে দেবো, কারণ আলুগুলো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলু ভাজতে ভাজতে আমি এদিকে মিক্সচারে পেস্টটা করে দিচ্ছি, কড়াইশুঁটির পেস্ট। তারপরে তো ওই পাশেও আমি ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুর দমে আমি কটা কাজু বাদাম নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি, এই দুটো জিনিস পেস্ট করে দেব। আমার কাছে টক দই নেই, টক দইটা থাকলে আর একটু ভালো হতো। তো আলুটা আমি এখনও সিমে দিয়ে ভাজছি, আর এদিকে কড়াইশুঁটিটা কড়াইতে দিয়ে পেস্টটা দিয়ে একটু শুকিয়ে নেব। তো আমার কাছে হিং নেই, একটু মৌরি ফোড়ন দিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভেজেছি, প্রায় মনে হয় অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তো এদিকে আলুর দমটাও আমি বসিয়ে দিয়েছি, তেলে তেজপাতা দিয়েছি। আমার কাছে তো গোটা জিরে নেই, নাহলে গোটা জিরে ফোড়ন দিতাম। যাই হোক, আমি এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো দেবই। আর এদিকে কড়াইশুঁটির পুরটাও তৈরি হয়ে গেছে, তো আমি এটা ঠান্ডা করতে দিয়েছি এখন। তো এই মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কারণ কাশ্মীরি আলুর দমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, তাহলে কালারটাও ভালো লাগবে। মশলা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো রবিবারটা এমনই একটা দিন, আমাদের প্রত্যেকের বাড়িতে বেশিরভাগই খাওয়া দাওয়াটা ভালো হয়, বিশেষ করে সকালে জল খাবার, আবার দুপুরেও খাবারটা ভালো হয়। অন্য অন্য বছর না আমাদের কড়াইশুঁটির কচুরি
3 থেকে 4 বার হয়ে যায় শীতকালে। তো এবার একবারও হয়নি, কারণ অন্যবার শাশুড়ি মা থাকেন, তো সেই জন্য ওনার আগ্রহতেই হতো। তো মিষ্টু যা বায়না করছিল বলেই করলাম। একদিন হয়তো বাপের বাড়িতে গিয়ে খাওয়া হয়েছিল, আর এই আজকে করছি। তো আলুর দমে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইশুঁটিটা বেলে নেব। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকবে। আর আমি এদিকে পুরটা ভরে বেলে নিচ্ছি। তো আমি ভাবছি পুরটা যাতে না বেরিয়ে যায়, সেই জন্য আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে চেপে চেপে বেলছি। তো আলুর দম তো আমার হয়ে গেছে। আর ওদিকে আগে ওর দাদুকে দিয়ে দেবো, দাদুকে আর মিষ্টিকে দিয়ে দেবো। ওর বাবা আবার কড়াইশুঁটি কচুরি খেতে চায় না, তো ওর বাবাকে 2টো লুচি ভেজে দেবো। তো পুরগুলো ভরে এত সুন্দর ফুলছে, ভালো লাগছে দেখতে। তো একজন একজন করে সবাইকে খেতে দিলাম। দেওয়ার পরে আমারও খিদে পেয়ে গেছে, 10টা বাজে। তো আমিও খেতে বসে গেলাম। আবার ওদিকে রান্নাও আছে দুপুরে। তো ভোলা মাছ নিয়ে এসছে আজকে। তো খাওয়া দাওয়ার পরে এখন আমি তার আগে কিছু জামা কাপড় ভিজিয়ে নেব। শীত চলে গেছে, তো শীতের জামা কাপড় এখনও তোলা হয়নি। তো একদিনে তো সব হবে না, তাই কিছু কিছু করে কেচে নেব। তো জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর তারপরে সকালের যে খাওয়ার বাসনগুলো সেগুলো আমি ধুয়ে নেব, কারণ ওদিকে এখনও অনেক কাজ বাকি, ঘর মোছা, তারপরে মানে স্নান করা। তো ভোলা মাছটা আমি বের করে এখন ধুয়ে নেব। ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে তারপরে আবার জামা কাপড় ধুয়ে তারপরে রান্নার দিকে যাব। তো জামা কাপড়গুলো মেলে আমি এখন এই রান্নার দিকে আসলাম। মাছটা ভেজে নেবো বলে কড়াইতে একটু তেলের মধ্যে লবণ দিলাম যাতে মাছটা লেগে না যায়। ভোলা মাছ 4 জনের 4 পিস। তো মিষ্টু মাংস হয়নি বলে মিষ্টুর একটু রাগ হয়েছে, ও মাংস খেতে ভালোবাসে। যাই হোক, আজকে মাংস হলো না, খুবই খারাপ লাগছে। তো এর মধ্যে একদিন মাংস এনে ওকে রান্না করে দিতে হবে। বেগুনটা হলুদ না মাখালে যেন বেগুনটা ভাজলে সাদা সাদা লাগে। তো বেগুনগুলো ভাবলাম একটু লবণ হলুদ দিয়ে আলাদা করে ভেজে নেব, না হলে মানে লবণটা না মাখালে যেন ভেতরে বেগুনের ভেতরটা লবণ ঢোকে না। তো এখন আমি কালো জিরে তেলে দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে দিলাম আগে যদি পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজগুলো না পুড়ে যাবে। তো আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জিরে গুঁড়ো দিয়ে জল ঢেলে দিলাম কষিয়ে। তো ঢাকনাটা খুলে আমি দেখব যে আলুগুলো সেদ্ধ হলো কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভাবছি মাছগুলো দিয়ে দেবো, আর বেগুনগুলো তারপরে দিয়ে দেবো, কারণ বেগুনগুলো আগে দিলে না মানে তরকারির মধ্যে একদম গলে যায়। তো সেই জন্য মাছ দেওয়ার পরে তারপরে বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু মাছগুলো নরম, তাহলে ভেঙে যাবে। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের বার আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।